আমরা ভাই পুলিশকে কথায় কথায় কেন গালি দিই, পুলিশের উপরে আমরা কেন আস্থা রাখতে পারি না? প্রথমেই বলি, সবাই এক না, সব পুলিশ এক না, কিন্তু যেখানে 99% মানুষই ভুল, সেখানে 1% ভালো মানুষকে কখনো বিচার করা হয় না। এই যে দেখেন, এই একজন সাধারণ ছেলে, সাধারণ ভাই, এই যে দেখেন। আমার ফোন নিয়ে গেছে, এবং ওখান থেকে আমাকে ওরা ফোন দিয়ে অন্য টিমের লোক আইনে আমাকে তুলে নিয়ে গেছে ব্যাংক কলোনি, ওখানে মধ্যে একটা আশ্রম আছে, ওখানে নিয়ে ওরা আমাকে জখমভাবে মারধর করেছে। এবং আমার ফোন ছিল, টাকা পয়সা ছিল, রকেটে অ্যাকাউন্টে টাকা ছিল, সেগুলো ওরা সব জব্দ করে নিয়ে গেছে। এবং আমার ফ্যামিলির কাছে, বাট আমার আব্বার কাছে ফোন দিয়ে 45,000 টাকা ওরা চাচ্ছে, মুক্তিপণের জন্য 45,000 টাকা চাচ্ছে। এবং ওরা ভয়ভীত দেখাচ্ছে যে যদি টাকা না দেয় আধা ঘন্টার ভিতরে ওরা আমাকে মেরে ফেলে দিবে। এই যে দেখেন, এই ভাইটার কথাগুলো নিয়ে, এগুলা নিয়ে ইনি জিডিও করছিল গত 2 দিন আগের। এই যে দেখেন, আমার বন্ধু মোহাম্মদ শাকিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারপর আমাদের বাংলাদেশের ইপিজেড থানার, এই যে দেখেন। জি জি জি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলতেছি, বাংলাদেশের ইপিজেড থানার সংগঠক। জি জি, আমি বলতেছিলাম আপনার কাছে একটা জিটি আসছিল পরশুদিন রাতে, সেটা হচ্ছে সবুজ নামে, বুঝছেন? আপনাকে গতকালকে ফোন দেওয়া হয়েছিল, মানে যে ভুক্তভোগী সে ফোন দিছিল আপনাকে। কি জিটি এটা? এটা তাকে নাকি কে তুলে নিয়ে গেছে, মারধর করছে এবং মোবাইল টোবাইল সব রেখে দিছে, আবার হুমকি দিছে যে মেরে ফেলবে টাকা না দিলে, কি বিষয়ে এরকম একটা। তো জিটি গার্মেন্টসের ভিতরে, হ্যাঁ ইবিজেডের ভিতরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই ব্যাপারে এখন কি সিদ্ধান্ত নিলেন বা কিরকম কি করলেন? যে লোক, আমি আজকে গেছিলাম, আমি অসুস্থ, আমার জ্বর, তারপরে আমি গেছিলাম ওখানে, আমি বিষয়টা দেখতেছি, আমি ওই লোকের পাইনি। আচ্ছা, হ্যাঁ আমি দেখতেছি, দেখে আমি বিষয়টা ব্যবস্থা নিই। আচ্ছা, যে ভুক্তভোগী তার কথা হলো যে মেন আসামি ইমরান, বুঝছেন? হ্যাঁ, সে নাকি আপাতত নাই, হয়তো পালাই গেছে এরকম কিছু, কিন্তু দ্বিতীয় তৃতীয় আসামি নাকি এখনো অফিস করে, বুঝছেন? গার্মেন্টসে যায় সবই। আচ্ছা, আমি যাবো না ভাই, আমি যাবো না, যাই দেখবো। আসামি বলতে এটা তো জিডি তদন্ত প্রক্রিয়া, আসামি না। ঠিক আছে, আমি দেখবো, দেখে আমি প্রসেস করব। আচ্ছা ঠিক আছে, আপনি তো দেখে ভুক্তভোগী একটু ফোন দিয়ে জানায়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, উনি একজন পুলিশ সুপার। তো প্রথমত উনি বললো যে উনি অসুস্থ, উনি তদন্ত করতে পারতেছেন। ওকে ফাইন, একজন মানুষ স্বাভাবিক অসুস্থ থাকতেই পারে, কিন্তু উনি যেহেতু অসুস্থ, ওনার উচিত যে উনি অন্য কাউকে দিয়ে এই কাজটা যত দ্রুত সম্ভব করানো, কারণ এটা একটা কিডন্যাপের কেস। তারপর দ্বিতীয়ত হইতেছে যে এই যে প্রথম আসামি পালাতক, ওকে ফাইন, দ্বিতীয় এবং তৃতীয় আসামি এখন ওইখানে কাজ করতেছে। উনি বলতেছে যে উনি দেখবে, উনি দেখতেছে, এখনও ওইখানে কাজ করতেছে, 2 দিন হয়ে গেছে, এখনও ওইখানে দ্বিতীয় এবং তৃতীয় আসামি কাজ করতেছে, উনি দেখবে, দেখতেছে কখন? আমার প্রশ্নটা কখন? যখন ওরা আরেকটা অঘটন ঘটাবে, যখন ওরা আরেকটা ছেলেকে এভাবে কিডন্যাপ করবে, তখন পদক্ষেপ নেবেন স্যার? এটার জন্য কি রাষ্ট্র আপনাকে বেতন দিয়ে রাখছে? মানে একটা ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেল, ওই ছেলেটার আপনারা তদন্ত প্রক্রিয়া এখনও চালু করেন না, আপনি অসুস্থ, আপনি কাউকে দিয়ে ওটা তদন্ত করতে পারতেছেন, আপনি দেখতেছেন, খুব ধীরে সুস্থিতে কাজ করতেছেন। এর মধ্য দিয়ে যদি ওই মানুষগুলো যদি আরেকটা ছেলেকে যদি কিডন্যাপ করে নিয়ে যায়, যদি রাগের মাথায় যদি আরেকটা ছেলেকে যদি খুন করে ফেলে, তখন কি করবেন? আপনাদের তদন্ত প্রক্রিয়া কি তখনও চলমান থাকবে নাকি শেষ হবে? মানে দেখেন কতটুকু ধীরে স্বস্তিতে ওরা কাজ করতেছে। এই কারণে পুলিশকে গালি দেয়, এই কারণে মানুষ পুলিশের উপর আস্থা রাখতে পারে না। একটা মানে কিডন্যাপের কেস যদি ওরা যদি এভাবে যদি করে, 3-4 দিন লেগে যায়, তাও যারা আসামি ওরা এখনও বহাল আছে, ওইখানে কাজ করতেছে, খুব মানে ওরা কোনো অপরাধ বোধ করতেছে না, ওদের উপর কোনো প্রেশারই পড়তেছে না, ওরা খুব স্বাধীনভাবে আছে। তো ওরা তো দ্বিতীয়বার অপরাধ করতে তো ওরা আরও উৎসাহ পাবে, আরও উৎসাহ নিয়ে কাজ করবে, কারণ তারা দেখছে তাদের উপর কোনো প্রেশার পড়তেছে না, তাদেরকে কেউ কোনো আইনের আওতায় আনতেছে না। তারা আরেকটা ছেলের অপহরণ করবে, আবার এভাবে টাকা চাবে। আর এটা যেভাবে মানে কাজটা করতেছে, এই যে পুলিশ ভাইরা যেভাবে কাজটা করতেছে, মনে হয় যেন মানে এদেরকে আনবে, এদের থেকে কিছু খাবে, আবার ছাড়ে দিবে না, ওদের কাজ অনুযায়ী এটা বুঝে যাইতেছে। আমি বলতেছি না যে এরকম করবে, কিন্তু কাজ অনুযায়ী এটা বুঝে যাইতেছে। তা আমাদের এই ভাইয়ের, যে ভাইটাকে কিডন্যাপ করছে, আপনি যে এখনও যে দ্রুততার সাথে যে পদক্ষেপ যে নিচ্ছেন না, যদি ওরা যদি দ্বিতীয়বার আবার যদি এই ছেলেটার উপর যদি অ্যাটাক করে, তখন আপনারা কী করবেন? যদি ছেলেটাকে যদি মেরে ফেলে দেয়, তখন কি করবেন? যে ছেলেটা আপনাদের থানায় মামলা করলো, ছেলেটা জিডি করলো, আপনারা ওই আসামিগুলো জানতে পারলো যে ছেলেটা জিডি করছে,
আপনাদের তদন্ত প্রক্রিয়া চালু হইতে হইতে ওরা আবার ছেলেটাকে নিয়ে গিয়ে রাগের বশে ওর ছেলেটাকে খুন করে ফেলে দিল, তখন কি করবেন? আপনাদের তদন্ত প্রক্রিয়া কি ছেলেটাকে ফিরাই আনিয়ে দিতে পারবে? স্যার ভীত হন প্লিজ, বেইমানি করিয়েন না, রাষ্ট্রের সাথে পোশাকের সাথে বেইমানি করিয়েন না। রাষ্ট্রের টাকা নিতেছেন, বেতন নিতেছেন, হালালভাবে নেন। আপনারও সন্তান আছে, আপনারও ভাই আছে, তাদের সাথে যদি এরকম হয় আপনার থেকেই কেমন লাগবে? তো সবশেষে এই কথা বলবো, আপনারা দ্রুত পদক্ষেপ নেন। অলরেডি 3 দিন হয়ে গেছে। এই ছেলের যদি কিছু হয় তাহলে সম্পূর্ণ দোষ এই ইপিজেড থানার প্রশাসনে যারা আছে তাদের উপর থাকবে। সম্পূর্ণ দায়ভার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। সাবধান করে দিতেছি স্যার, একজন মানুষের জীবন আপনাদের অবহেলার কারণে এইভাবে হুমকির মুখে পড়ে থাকতে পারে না। রাষ্ট্র আপনাদেরকে রাখছেই জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাদেরকে বেতন দিয়ে রাখছেই জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, জনগণের খেদমত করার জন্য। আপনাদের ভাবসাব এরকম না যে আপনারা এই দেশের প্রধানমন্ত্রী, আপনারা হইতেছেন যে এই দেশের কাজের লোক, যেটা বাস্তব কথা। আপনাদেরকে বেতন দিয়ে রাখছেই জনগণের কাজ করার জন্য, আপনাদেরকে বেতন এইটার জন্যই দেয় স্যার। আপনাদেরকে রেসপেক্ট করি, সম্মান করে, আপনাদের পোশাককে সম্মান করে, এই কারণে সম্মানের সহিত কথা বলতেছি। যে কাজের জন্য আপনাদেরকে বেতন দেয় সেই কাজটা করেন মনোযোগ দিয়ে, না হলে ব্যবস্থা নিলে তখন কান্নাকাটি করে কিন্তু লাভ হবে না। হালকাভাবে নিয়েন না, সাধারণ ছাত্র জনতাকে হালকাভাবে নিয়ে না। যারাই হালকাভাবে নিছে তাদের পরিণতি দেখতে পাইতেছেন আপনারা। খুব সাবধান, আওয়ামী লীগের দালালি, ভারতের গোলামি, এসবগুলো ছাড়িয়ে দেন, ভালো হয়ে যান, সময় আছে এখনও।